থ্যাংক ইউ শব্দটা দিয়ে কী হবে বলেন তো? ইউরোপে আমার যে রুমমেট ও মুসলিম, তো ও সব সময় থ্যাংক ইউ বলে কোনো সহযোগিতা করলে। আমি বলি যে, আমি ওকে বলেছি একদিন যে এই থ্যাংক ইউ শব্দটা কেউ যদি আমাকে বলে তাহলে আমার অন্তর পরিপূর্ণ হয় না। যে আমি একটা উপকার করলাম, সেই উপকারের যথোপযুক্ত কোনো প্রতিদান পেলাম না। কেন প্রতিদান পেলাম না? থ্যাংক ইউ বলা হলে থ্যাংক ইউ বলা পর্যন্তই শেষ। তুমি যদি বলতা যে জাযাকাল্লাহু খায়রান, তাহলে অন্তত এর প্রতিদানের আশা কার কাছে পেতাম? আল্লাহর কাছে পেতাম। তো যাক, থ্যাংক ইউ দিয়ে কী হবে? আপনি বলছেন আর উপকার করলাম, একটা থ্যাংক ইউ বললো না, ধন্যবাদও বললো না। কিন্তু আল্লাহ কি বলছেন? ও থ্যাংক ইউ বলুক আর ধন্যবাদ বলুক আর না বলুক, তুমি মানুষের উপকার করেছো, শুকরিয়া কে আদায় করবে? ওর শুকরিয়া আদায়ের লিমিট হচ্ছে থ্যাংক ইউ পর্যন্ত, ধন্যবাদ পর্যন্ত। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? আল্লাহ একটা আপনার ছোট্ট আমলের বরকতে আপনাকে কত কি দিতে পারে আপনি কল্পনাও করতে পারেন না। আল্লাহ মালাইকাতে হামালাতিল আরশ ইন্না মা বাইনা শাহামাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাত ৭০০ আম। যেই সমস্ত ফেরেশতারা আরশকে বহন করবে, ওই সমস্ত ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ, আমাদের কানের লতি আর কাঁধের মধ্যে ৪ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি দূরত্ব, যেই সমস্ত ফেরেশতারা আরশকে বহন করবে তাদের কানের লতি থেকে কাঁধের দূরত্ব হবে ৭০০ বছরের পথ। কোন ৭০০ বছর? পৃথিবীতে এখন সবচেয়ে দ্রুত গতির হচ্ছে আলো। আলো ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার চলে। তাহলে ১ মিনিট ১ ঘন্টায় ১ বছরে ৭০০ বছরে কত কিলোমিটার চললে কত বেশি পরিমাণে দূরত্ব হতে পারে? তাহলে ওই ফেরেশতার কান থেকে কাঁধের দূরত্ব যদি এই পরিমাণ হয়, তাহলে তার পুরো শরীরের অবস্থা কি হতে পারে? কল্পনাতীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আমাদের থেকে কোথায় এবং আমরা কোথায়? আপনি বিমানে উঠলে নিজেকে যদি কল্পনা দেখতে পান, তাহলে আপনি কি দেখবেন? সেখানে আপনি যদি প্রথম আসমান থেকে আপনাকে দেখেন, প্রথম আসমানে তো আবিষ্কার করতে পারতেছে না বিজ্ঞানীরা, এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে কোথায় খুঁজে পায় না, ক্যামেরাও ধরতে পারে না, নিজেরাও যেতে পারে না, এবং ইম্পসিবল, পারবেও না। তাহলে আমাদের অবস্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের তুলনায় কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার তুলনায় কোথায় আছে? এবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণাবলী আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের বিষয়ে যে আইন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে, এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর দিকে আমরা এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকে আপনাদের সামনে যতক্ষণ আমি সময় পাবো, আপনাদের উস্তাদ আসার আগ পর্যন্ত আমি 4টা গুণের ব্যাখ্যা আপনাদের সামনে করব, এবং সময় সংক্ষিপ্ত করার প্রয়োজন হলে সংক্ষেপে করব। এক হচ্ছে আস-সামাদ। কি গুণের নাম বলেন তো? আস-সামাদ। আস-সামাদ এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একবারই ব্যবহার করেছেন। কতবার? কথা বলতে হবে, কতবার? একবার। শুধুমাত্র একবার ব্যবহার করেছেন। অথচ আর রহিম, আল গফুর, আল আজিজ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিতবার ব্যবহার করেছে, কিন্তু সামাদ শুধুমাত্র একবার ব্যবহার করেছে। এবং এই সামাদ শব্দের যে 3টা বর্ণ, সদ, মিম, দাল, এই 3টা বর্ণ এতটা ভারী, এতটা প্রভাবশালী, এতটা প্রতাপশালী যে শুধু এই 3টা বর্ণের উচ্চারণ মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে। আস-সামাদ, যে সঠিকভাবে আরবিতে উচ্চারণ করতে পারবে, ব্যতিক্রম ধর্মী শব্দ। 3 নাম্বার ব্যতিক্রম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম আমরা জানি, তার মধ্যে সবচেয়ে মহান নাম হচ্ছে আস-সামাদ, যেটাকে আমরা বলি ইসমে আজম। বলি ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। কথা ঠিক, যে ঠিক হাদিসে এসেছে। ইসমুল আযম, আল্লাহর যত নাম আছে তার মধ্যে সবচেয়ে মহান নাম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। সেই নাম কোনটা বলেন তো? আস-সামাদ। এই নামের ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা ইখলাসের মধ্যে এই নাম আছে দেখেই সূরা ইখলাস তেলাওয়াত করলে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ, আর 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন একবার তেলাওয়াত করার সমান নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে সামাদ কি এমন? তাহলে তো আমাদের সামাদ সম্পর্কে জানা উচিত না উচিত নয়? বলেন।
সমাদ কি এমন নাম যেটাকে ইসমা আজম দেওয়া হলো, সবচেয়ে মহান নাম দেওয়া হলো, সেই নাম সম্পর্কে আমাদের জানা উচিত।